ফাটল যদি দেখতে পায় তাহলে অরণ্যের ভিতরে তারা তাদের বীজ বপন করার চেষ্টা করবে। সেই কারণে অরণ্যের সুরে কারো কথা বলা উচিত না। যে বিএনপি করে সেই অপরাধে তাকে মারধর করা হয়েছে, থানায় গিয়েছে, পুলিশ সেই মামলা গ্রহণ করে নাই। আছে। এখন ছাত্ররা তো আমাদের প্রতিপক্ষ না। ছাত্রদেরকে আমরা কেন প্রতিপক্ষ মনে করবো? নাহিদ ইসলামরা কেন আমাদের প্রতিপক্ষ হবে? তো যে উত্তরায় যে গোলাগুলি হয়েছে, উত্তরায় যে এতগুলো মানুষ শহীদ হয়েছে, উত্তরায় যে লক্ষ লক্ষ মানুষ রাজপথে দাঁড়িয়েছে, সেখানকার সমন্বয়কারী কে ছিল সে বলতে পারবে? আসলে বিষয়টাকে এইভাবে দেখতে চাই না। আমি দেখতে চাই যে যারা 5ই আগস্টের আগে যারা আন্দোলন করেছে, তারা সকলেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 5ই আগস্টের আগে 1.5 মাস 2 মাস যারা আন্দোলন করেছে, তারাও আন্দোলনের বড় শক্তি। এর আগে 15 বছর যাবৎ যারা আন্দোলন করে আসছে, জেল জুলুম খেটেছে, লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মামলা আসামি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জেলে গিয়েছে, নির্যাতন হয়েছে, হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। সকলেই এই 5ই আগস্টের পরে সকলেই আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই সময়ে আমাদের উচিত প্রত্যেককেই ঐক্যবদ্ধভাবে যেভাবে 5ই আগস্টের লড়াই আমরা সফল হয়েছি, ঠিক 5ই আগস্টের পরে এই শক্তিগুলো সকলকে এক থাকা উচিত। এখানে যদি কেউ কাউকে দোষারোপ করে, দোষারোপ কেউ যদি করতে চায় তাহলে যে কেউ দোষারোপ করতে পারে। দোষারোপ করাটা খুব বুদ্ধিমান লোক হইতে হয় না, খুব চালাক চতুর হইতে হয় সেটা আমি মনে করি না। যে কেউ দোষারোপ করতে পারে, কিন্তু এই দোষারোপের রাজনীতিটা নিজেদের মধ্যে না হওয়া উচিত। এই দোষারোপের রাজনীতির ফলে আপনার যাদেরকে আমরা পরাজিত করেছি, যারা পালিয়ে গিয়েছে পতিত স্বৈরাচার, সেই স্বৈরাচার পতিত স্বৈরাচার উৎসাহ বোধ করবে। তারা এই অরণ্যের ফাটল যদি দেখতে পায় তাহলে অরণ্যের ভিতরে তারা তাদের বীজ বপন করার চেষ্টা করবে। সেই কারণে অরণ্যের সুরে কারো কথা বলা উচিত না। এখন আপনি বলবেন যে মির্জা ফখরুল সাহেব কেন এইভাবে কথা বললেন? মির্জা ফখরুল সাহেব রাজনৈতিক কথা বলেছেন। একটি সরকার গত 5-6 মাস হয়েছে, খুব বেশি সময় না একটি সরকারের জন্য, কিন্তু সেই সরকার আপনার এই 6 মাসের মধ্যেও তো বোঝা যায় যে কতটুকু সফল হয়েছে। সেই সরকারটা কতটুকু সফল হয়েছে? একটি দ্রব্যমূল্যের দাম কি কমেছে? আজকে রাস্তায় যারা দোকানে চা বিক্রি করে, ডাব বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, তাদের সঙ্গে একটু কথা বললে তারা তো হতাশ। আমাদের কথা আমরা বাদই দিলাম। আপনি কি একটা সিন্ডিকেট ভাঙতে পেরেছেন? আপনি কি সেরকম কোন পরিবেশ তৈরি করতে পেরেছেন যে এই খুনিদেরকে আপনি গ্রেফতার করবেন? এখনো তো বিভিন্ন এলাকায় আপনার আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্নভাবে হামলা মামলা করছে। সন্ত্রাসীরা হামলা করছে বিএনপি নেতা কর্মীদের উপরে। থানায় গেলে পুলিশ বলে আমরা তদন্ত করব। আওয়ামী লীগের আমলে তো কোনো সময় আপনার এই হামলা করলে কেউ তদন্ত করে নাই। আওয়ামী লীগের আমলে যদি শুধু বলছে বিএনপি করে, ব্যাস তাকে গ্রেফতার করতে হবে, তার বিরুদ্ধে মামলা নিয়ে নিয়েছে। আর এখনকার প্রেক্ষাপটে আপনার আমি নিজে সাক্ষী, আমি হসপিটালে গিয়ে গত সপ্তাহে দেখে এসেছি যে বিএনপি করে সেই অপরাধে তাকে মারধর করা হয়েছে, থানায় গিয়েছে, পুলিশ সেই মামলা গ্রহণ করে নাই। আছে। এখন ছাত্ররা তো আমাদের প্রতিপক্ষ না। ছাত্রদেরকে আমরা কেন প্রতিপক্ষ মনে করবো? নাহিদ ইসলামরা কেন আমাদের প্রতিপক্ষ হবে? নাহিদ ইসলামের অবশ্যই ত্যাগ আছে, নাহিদ ইসলামদের অবশ্যই অবদান আছে, কিন্তু তারা যদি সিনিয়রদের, বড়দের, তাদের যারা মানে অগ্রজ, কিন্তু তারা যে উদ্দেশ্যে, তারা যেটা বলছে, তারা যে উদ্দেশ্যে আন্দোলনে নেমেছিল, শেখ হাসিনাকে তারা পালাতে বাধ্য করেছে, সেই উদ্দেশ্য সফল না হলে নির্বাচন কিভাবে হবে? তাদের এই যুক্তি কি আপনি অযৌক্তিক? তাদের কথা আপনি তো হাসিনা আপা, আপনি তো সচেতন মানুষ, আপনি তো দেখেছেন যে তারা কিন্তু আন্দোলন চলাকালীন সময়ে বারবার বলেছে
যে এই সরকারের পতনের আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা বারবার বলেছে যে আমরা আমাদের অধিকার আদায় হইলেই আমরা আমাদের ঘরে ফিরে যাব। সরকার পতনের সঙ্গে আমাদের এগুলো আসলে হয় কি বিরোধিতা করার জন্য কেউ শিখিয়ে দেয়, কারো বলি। আর একটু চেয়ার তো আসলে আমাদের দেশের চেয়ারের একটা গরম আলাদা ভাব আছে। চেয়ারে যে বসে সে মনে করে যে এইটাই আরাম। এখান থেকে আর যাওয়া ঠিক হবে না। এখান থেকে সরে গেলে আরাম নষ্ট হয়ে যাবে। এটা একটু সাময়িক ভুল ভ্রান্তির বিষয়। নাহিদ ইসলামদের মনে রাখতে হবে। এটা তো তারা আগে বলছিল, কিন্তু 5ই আগস্ট তো তারা মানে মার্চ করেছিল, যার জন্য হাসিনা পালিয়ে গেছে তারা পৌঁছানোর আগ পর্যন্ত গণভবনে। সেটা কি তো সেটা কি সেটা তারা তো সেটা তারা তো কি হাসিনাকে মানে তাড়ানোর জন্যই তারা করেছিল। এটা কি তারা মনে করে না, তারা মুখ দিয়ে বলে। কিন্তু তারা কি এটা বিশ্বাস করে? তারাও এটা বিশ্বাস করে না। কারণ কি? এই যে লক্ষ, লক্ষ মানুষ আপনি নাহিদ ইসলামকে আপনি জিজ্ঞেস করেন তো যে উত্তরায় যে গোলাগুলি হয়েছে, উত্তরায় যে এতগুলো মানুষ শহীদ হয়েছে, উত্তরায় যে লক্ষ, লক্ষ মানুষ রাজপথে দাঁড়িয়েছে, সেখানকার সমন্বয়কারী কে ছিল সে বলতে পারবে? এই যে এই যে বনশ্রী এলাকায় যে লক্ষ, লক্ষ মানুষ পুলিশের সঙ্গে, বিডিআর এর সঙ্গে, আর্মির সঙ্গে যুদ্ধ করেছে, ফাইট করেছে, ওইখানে নাহিদ ইসলামরা বলতে পারবে? ওখানে তাদের সমন্বয় কে ছিল? এই যে মোহাম্মদপুরে মারামারি হয়েছে, এই যে যাত্রাবাড়িতে খুনোখুনি হয়েছে, ওখানে তারা বলতে পারবে সমন্বয়কারী? ঢাকা ইউনিভার্সিটি এলাকায় তাদের কয়েকজন সমন্বয়কারী ছিল। এগুলি ঝগড়াঝাটি করার দরকার নাই। ওরা আমাদের সন্তান, ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তারাও এগিয়ে আসবে, তারাও দেশ গঠন করবে। তারা যদি মনে করে যে ফ্যাসিবাদদের বিরুদ্ধে কথা বলতে ফ্যাসিবাদদের ফ্যাসিবাদ উৎসাহিত হবে বা ফ্যাসিবাদ হাততালি দেবে, এরকম কোনো কাজ যদি কেউ করে, শুধু তারা না, আমরাও যদি করি, তাহলে সেটাও আমাদের নিজের গলায় নিজেদের ছুরিকাঘাতের শামিল হবে। অতএব ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যেটা তৈরি হয়েছে 5ই আগস্টের মধ্য দিয়ে, সেই ঐক্যকে আগামী দিনগুলোতে বজায় রাখতে হবে। যদি বজায় রাখা না হয়, তাহলে ফ্যাসিবাদের যে বিষ বাষ্প, ফ্যাসিবাদ একটা বিষধর সাপ, এই সাপের ছোবল থেকে কেউ রক্ষা পাবে না। সেই কারণে হুম, এই জাতীয় দোষারোপের বক্তব্য থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। যে মূল সংকট, দেশের যে মূল সংকট, সেই সংকট কি এটা অনুধাবন করতে হবে। সংকটটা হচ্ছে একটি নির্বাচিত প্রতিনিধি, হুম, নির্বাচিত সরকার। একটি দেশ, স্বাধীন গণতান্ত্রিক দেশ, নির্বাচিত প্রতিনিধি ছাড়া বেশি দিন ভালোভাবে চলতে পারে না। গত 6 হুম, মাসে প্রমাণ হয়েছে যে অনভিজ্ঞতার কারণে, তাদের আন্তরিকতার কোনো ঘাটতি আছে আমি মানি না। আমি হুম, বিশ্বাস করি না। তাদের আন্তরিকতা রয়েছে, কিন্তু অনভিজ্ঞতার কারণে তারা কিন্তু দেশটাকে ঠিকমতো পরিচালিত করতে পারে না। দেশের মানুষের, বিএনপি সহ সকল মানুষের অকুণ্ঠ সমর্থন, ভালোবাসা এই সরকারের প্রতি রয়েছে। কিন্তু তাদের গত 6 মাসের কার্যক্রম যদি কেউ বিবেচনা করে, তাহলে বলতে হবে তাদের অনভিজ্ঞতার কারণে তারা আসলে কোনো সফলতা দেখাতে পারেনি। বরং এই আশেপাশের কিছু লোকজন, এই যে আপনার একেক সময় একেক ধরনের কথা বলে, নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে, তারপরে হুম, নির্বাচনের জন্য এত মানুষ রক্ত দেয়নি। এগুলি একেবারে নিতান্তই বাজে কথা। এগুলি নিয়ে কথা বলার কোনো ইচ্ছা, ভক্তি আমার কিছুই নাই। আমি বলব বাস্তবতাটাকে সবাইকে রিয়ালাইজ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য 5ই আগস্টের আগে তৈরি হয়েছে, 5ই আগস্টে তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ঠিক রাখতে হবে। খুব দ্রুত একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত একটি নির্বাচিত সরকার গঠন করলে দেশ শক্তিশালী হবে, দেশের গণতন্ত্র শক্তিশালী হবে, দেশ শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারবে। এখন একটা অস্থিতিশীল, একটা অনির্বাচিত সরকারের অধীনে বেশি দিন দেশ চলতে পারে না। আর আসলে 111 এর কথা যেটা বলা হয়েছে, না 111 এর কথা যেটা বলা হয়েছে, এই কথাটা আসলো কেন? তার মানে কি? 111 তৈরি করতে চাচ্ছে এরকম কোনো মেসেজ তার কাছে নিশ্চয়ই আছে। খুব দুঃখজনক। উনি কিন্তু একজন মন্ত্রী। বয়সে ছোট হতে পারে, তরুণ হতে পারে। উনি একজন মন্ত্রী। উনি যদি জানেন যে 111 এর মতো একটি অগণতান্ত্রিক সরকার আবার আসার সম্ভাবনা আছে, তাহলে তো আরো দ্রুত শক্তভাবে নির্বাচনের প্রক্রিয়ার দিকে এগোনো উচিত
এবং নির্বাচন দিয়ে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার নির্বাচন করা উচিত। সেখানে যদি তারা নির্বাচন করতে চায়, তারা 5ই আগস্টের সময় ছাত্ররা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, তাদেরকেও যদি জনগণ রাষ্ট্র ক্ষমতায় বসায়, ফাইন। বাট নির্বাচিত সরকার প্রয়োজন আছে। নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ বেশি দিন টেকসই হতে পারে না। অনেক